হাতে মাখা চিকেন কষা খুব সহজ উপকরণে হালকা ঝোল দিয়ে ভুনা ভুনা স্টাইলে এমন স্বাদের চিকেন কষা হবে যে ভাত, রুটি বা পরোটার সঙ্গে সবাই মজা করে খাবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি বানাচ্ছি হাতে মাখা চিকেন কষা। আমি এখানে কয়েক টুকরো চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়া আর জিরে গুঁড়া। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, এটা না দিলেও হবে, আমার হাতের কাছে তৈরি ছিল এজন্য আমি দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি সব উপকরণগুলোকে ভালো করে হাতে মেখে নেব। যত মশলাই দেওয়া হোক না কেন খুব ভালো করে হাতে মাখা হলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে এখন মেখে নেব। এই রান্নাটায় সরিষার তেল বা সয়াবিন তেল, আপনারা যে তেল ব্যবহার করেন দিতে পারেন। সরিষার তেলটা দিলে ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে, খেতে ভালোই লাগবে। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি। আমি এখানে 4টে মাঝারি সাইজের রসুন দিয়ে দিয়েছি। এটা আপনারা যদি না চান, কেউ পছন্দ না করে না দিলেও হবে। আমার কাছে এই রসুনের ফ্লেভারটা, আস্ত রসুনটা এই চিকেন কষার সাথে খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি বড় টুকরো করে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে মেখে 10 মিনিট রেখে দিয়েছি। তারপর একটি হাঁড়িতে চুলায় বসিয়ে দিয়েছি। বসানোর পর এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে অনেকক্ষণ কষিয়ে নেব। অবশ্যই একটু পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন অনেক ব্যস্ততার মধ্যে আমরা থাকি তখন ঝটপট এই চিকেন কষাটা তৈরি করলে কিন্তু মন্দ হবে না। খেতে টেস্টটা খুবই ভালো আসে। আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না। রসুনের ফ্লেভারটাও ভালো লাগে। অবশ্যই রসুন দিয়ে একবার ট্রাই করার চেষ্টা করবেন। আমি এখন চিকেনগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আলু রসুন একসাথে দেওয়ার ফলে সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো একটু বড় টুকরো করে নিয়েছি। যখন মনে হয় কড়াইয়ের নিচের দিক দিয়ে একটু লেগে লেগে যাচ্ছে, তখন অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার স্বাদের অনেকটা নির্ভর করে তার কষানোর উপর। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে আমি মাংসের তরকারিটা সেদ্ধ করে নেব খুব ভালো করে। ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এখন জিরার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নেড়েচেড়ে একটু জাল করে নেব 1-2 মিনিটের মতো, তারপর নামিয়ে ফেলব। এই চিকেন কষাটা ঝটপট রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা ইচ্ছা করলে এক সাইডে মাংস বসিয়ে আরেক সাইডে রুটি পরোটা বানিয়ে নিতে পারবেন। তৈরি আমার হাতে মাখা চিকেন কষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।